নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। দ্রৌপদী ছাড়াও মহাভারতে প্রকাশ্যে অপমান হয় আরও 3 নারীর। রচিত হয় প্রতিশোধের কাহিনী। মহাভারত ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ। তবে এই মহাযুদ্ধের প্রধান কারণ হিসাবে মনে করা হয় দ্রৌপদীর বস্ত্রহরণ। দুঃশাসনের বুকে রক্ত না এনে দিলে তিনি আর কখনো চুল বাঁধবেন না বলে শপথ করেছিলেন দ্রৌপদী। ভরা রাজসভায় তার প্রচণ্ড অপমানের প্রতিশোধ নিতে 100 কৌরব ভাইয়ের মৃত্যু চাই বলে জানিয়েছিলেন পাঞ্চালী। তবে শুধু দ্রৌপদী নয়, মহাভারতে আরও কয়েকজন নারী চরিত্র ছিলেন যারা তাদের অপমানের প্রতিশোধ নেয় ভয়ঙ্করভাবে। এই প্রতিশোধের কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে নারীর আত্মসম্মানে আঘাত দিলে তিনি যত বড়ই যোদ্ধা হোক না কেন, তার কিন্তু ধ্বংস অনিবার্য। জেনে নিন মহাভারতের কোন কোন নারী প্রতিশোধ নিয়েছিলেন। প্রথমেই বলবো দ্রৌপদী। এই তালিকায় সবার আগে নাম উঠে আসে দ্রৌপদীর নাম। ভরা রাজসভায় তার বস্ত্রহরণ করা হয়। দুর্যোধন দুঃশাসনের বুকে রক্ত তার চাই বলে প্রতিজ্ঞা করেছিলেন দ্রৌপদী। 100 কৌরব ভাই সেদিন রাজসভায় যেসব মহারথীরা চুপ করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের মৃত্যুতে দ্রৌপদীর প্রতিশোধের আগুন শান্ত হয়। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে দুঃশাসনের বুকে রক্ত পান করেন ভীম ও রক্ত দিয়ে দ্রৌপদীর চুল বেঁধে দেন। দুর্যোধন দ্রৌপদীকে তার কোলে বসতে বলেছিলেন। তার প্রতিশোধ নিতে দুর্যোধনের উরু ভঙ্গ করেন অম্বা। কাশীরাজের 3 কন্যাকে নিজের সৎ ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অপহরণ করেছিলেন ভীষ্ম, কিন্তু অম্বা শল্ব রাজার বাগদত্তা জেনে ভীষ্ম তাকে ফিরিয়ে দেন। অপহৃতা কন্যাকে বিয়ে করতে অস্বীকার করেন শল্ব রাজা। তখন ভীষ্মের কাছে তাকে বিয়ে করার অনুরোধ করেন অম্বা, কিন্তু চিরকুমার থাকার প্রতিজ্ঞা নেয়া ভীষ্ম তাকে প্রত্যাখ্যান করেন। ভীষ্মের কারণে তাকে সব জায়গায় অপমানিত হতে হয়। সেই রাগে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন অম্বা। তখন মহাদেবের তপস্যা করে অম্বা বর পান যে পরের জন্মে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। পরের জন্মে দ্রুপদ রাজার ঘরে শিখণ্ডী রূপে জন্ম নেন অম্বা। কুরুক্ষেত্রে যুদ্ধে শিখণ্ডীকে সামনে ঢালের মতো দাঁড় করিয়ে ভীষ্মের দিকে তীর বর্ষণ করেন অর্জুন। শিখণ্ডীর মধ্যে অর্ধেক নারীসত্তা থাকায় তার দিকে অস্ত্র চালনা করেন না ভীষ্ম। এইভাবে শিখণ্ডীর কারণে মৃত্যু হয় ভীষ্মের। পূরণ হয় অম্বার প্রতিশোধ। সুভদ্রা ছিলেন কৃষ্ণের বোন, অভিমন্যুর মা। অভিমন্যুকে রথী মিলে ঘিরে ধরে হত্যা করেছিলেন। তবে অভিমন্যু বধের মূল কারিগর ছিলেন জয়দ্রথ। সুভদ্রার কথায় পরের দিন সূর্যাস্তের আগেই জয়দ্রথকে বধ করেন অর্জুন। পূরণ হয় এক মায়ের প্রতিশোধ। ভানুমতী। দুর্যোধনের মহিষী ভানুমতী। তবে নিজের ইচ্ছায় তিনি দুর্যোধনকে বিয়ে করেননি। কম্বোজ রাজের কন্যা ভানুমতীর স্বয়ম্বর সভা থেকে তাকে অপহরণ করেন দুর্যোধন। ভরা রাজসভা থেকে তাকে জোর করে তুলে আনার প্রতিশোধ নিতে ভানুমতী অভিশাপ দিয়েছিলেন যে ইতিহাসের পাতায় দুর্যোধন একজন নিষ্ঠুর অধার্মিক শাসক হিসাবে পরিচিত হবেন। মৃত্যুর পরও তিনি শুধুই দুর্নাম কুড়োবেন। সত্যি হয় ভানুমতীর এই অভিশাপ। হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকবেন।